নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে কোনো বিকল্প নাই। যে শঙ্কার মধ্যে এখনো আছে মানুষ যে নির্বাচন হবে, তো আমরাই চেষ্টা করব এই নির্বাচন যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, স্বতঃস্ফূর্ত হয়। এটা আসলে নিরাপত্তা এটা একদিনে হয় না, এটা একটা চলমান একটা প্রক্রিয়া। তবে এখন বারবার যে কথাটা বলতে ইচ্ছে হয়, 5ই আগস্টের পর থেকে আমরা বলে আসছিলাম এই সরকারের কাছে যে আপনি একটা রোড ম্যাপ ঘোষণা করেন, কতদিন আপনি থাকতে চান, কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে চান, এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন। আজকে যদি এটা 6 মাসের মধ্যে যদি সেই সময় সেই জাতীয় নির্বাচনটা হতো, সেই সময় যে অভ্যুত্থানের যে স্পিড যেটা ছিল সমগ্র জাতির মধ্যে, আজকে সেটাকে কিন্তু কেউ দ্বিধা বিভক্ত করতে পারতো না। এবং সেই স্পিড নিয়ে যদি একটা নির্বাচিত সরকার, এই সরকার যদি উপহার দিতে পারত, তাহলে এতদিনে আমরা একটা ট্র্যাকের মধ্যে উঠে যেতাম। কিন্তু এই সময় ক্ষেপণটা আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হয়েছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই না, পজিটিভ নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আমি যে বললাম যে দেরি হতে হলেও, যেহেতু আজকে একটা নির্বাচনী ঘোষণা এসেছে এবং একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে কোনো বিকল্প নাই। জাতিটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের যে সমস্যা আজকে সৃষ্টি হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক যে সমস্যা, যে স্থবিরতা, আজকে যে বেকার সমস্যা বেড়েছে, আজকে মানুষের দৈনন্দিন জীবনের যে আজকে যে উৎকণ্ঠা, এগুলো থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে একমাত্র একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। তাই কাজে এই মুহূর্তে বলবো এই সরকারকে যে সকল অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এবং সকল জনগণকে উদ্বুদ্ধ করা যে আজকে যে শঙ্কার মধ্যে এখনো আছে মানুষ যে নির্বাচন হবে, তো হবে কি না, এই প্রশ্ন থেকে উদ্ধার করতে হবে। এবং সকল রাজনৈতিক দলকেও একসাথে এক বাক্যে বলতে হবে যে এখন আমাদের সামনে অন্য আর কোনো কিছু টার্গেট নাই, একটাই টার্গেট যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচন আমরা সবাই অংশগ্রহণ করব এবং আমরাই চেষ্টা করব এই নির্বাচন যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, স্বতঃস্ফূর্ত হয়। এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে একটা গণতান্ত্রিক পন্থায় দেশটা যাক, এটা তো কোনোভাবেই স্বৈরাচারের দোসররা, স্বৈরাচাররা কোনোভাবেই চাবে না। তো সেই কারণে তো আমরা বলে আসছি যে এগুলো ষড়যন্ত্র চলবে। তা আমরা যদি এই মুহূর্তে বিভক্ত না হয়ে, আজকে যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি এবং চূড়ান্ত পর্যায়ে যে ছাত্র, যুবকরা, শ্রমিকরা সবাই যে নেমে এসেছে, আজকে সেই স্পিডটা নিয়ে আমাকে নির্বাচনে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। কাজে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই।